আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। রেসিপিটা হচ্ছে খুবই খুবই কমন, খুবই প্রিয়, আর এটা একদম রেস্টুরেন্ট স্টাইল বা বিহার স্টাইলে বলতে পারো। বানিয়ে দেখাবো, কীভাবে কী বানাবো সব কিছুই দেখাবো। চলো রেসিপিটাকে করে দেখাই কীভাবে করতে হবে। আমি এখানে 250 গ্রাম মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো 5 মিনিট মতন। পটল চিংড়ি রেসিপিটার মধ্যে 250 গ্রাম তো আমি চিংড়ি মাছ নিয়েছি বলেই দিয়েছি। এখানে 9 থেকে 10টা পটল নিয়েছি বড় বড় সাইজের, আর 4টে আলু নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আলুগুলোকে আমি বড় বড় সাইজের করে নিয়েছি, আর পটলগুলোর সাইজ দেখেছি এক একটা পটলকে 2 ভাগ করেছি। একদম পুরো বিয়েবাড়ি স্টাইলে বা বলতে পারো রেস্টুরেন্ট স্টাইলের আমি বানাতে চাইছি অ্যাকচুয়ালি পটল চিংড়িটা, তো সেই জন্য এরকম কাটিংটা করেছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি ছোটো ছোটো, একটা 1 আঙুল মতন আদা নিয়েছি, আর একটা গোটা রসুন নিয়েছি, আর এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতন তোমরা দেবে। আর এখানে একটু পুদিনা নিয়েছি ভালো স্মেলের জন্য। আর এখানটায় আমি 100 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নেব। তো এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। একটু পুদিনা পাতা, ওই লঙ্কা, রসুন, আদা, একটা টমেটো আর একটা পেঁয়াজ, আর তার সাথে অল্প গোটা জিরে আমি এর সাথে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। মশলাগুলো আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকে মিশিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। পটল চিংড়ির মধ্যে যে জলটা আমি দেবো সেই জলটাকে প্রথম কথা গরম করে নেব। আর এই জলটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এর মধ্যে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে একটা বড় এলাচ দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি, আর গোটা 5-6টা লবঙ্গ দিয়েছি, আর এটা হচ্ছে দারচিনি দিয়েছি। তো আর এখানে আছে জয়ত্রী আছে, ঠিক আছে, অল্প একটুখানি। তো এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। যে ঝোলটা হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি জলটাকে আগে রেডি করে নিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আর পটল আলুটা ভেজে নেব। এর মধ্যে আমি তেলের মধ্যে 4টে লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ দিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে গরম তেলের মধ্যেই আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ভেজে তোলার জন্য। আর খুব সামান্য পরিমাণে একটু তেলের মধ্যেই আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি দেবো, কালারটাও খুব সুন্দর আসবে এবং যেটা ভেজে তুলবো সেই টেস্টটাও খুব ভালো আসবে। তো এবার আমার তেল পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলু আর পটলগুলোকে এক এক করে দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ভালো করে এটাকে বসানোর মতন করে দিয়ে এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতন লো ফ্লেমে এটাকে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো যতটুকু ভাজার দরকার ছিল আমার ততটুকু ভাজা হয়ে গেছে। তো এবার আমি পটলগুলোকে একে একে তুলে নেব। যেটুকু তেল ছিল পটল আলু ভাজার পরে ওইটুকু তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। 2 থেকে 3 মিনিট, 4 মিনিট ম্যাক্সিমাম মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। আর এটা আর কিছু দেওয়ার দরকার নেই, আগেই আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো 2 থেকে 3 মিনিট কি ম্যাক্সিমাম 4 মিনিট এটাকে আমি হালকা করে ভেজে নেব। তো চিংড়িগুলো হয়ে গেছে, ঠিক এরকম অবস্থাতেই আমি চিংড়িগুলোকে তুলে নেবো। এর থেকে বেশি করবো না, তাহলে ভালো লাগবে না। এবার আমি
তেলটাকে ছেঁকে ভালো করে চিংড়িগুলোকে আমি তুলে নেব। আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে নেব, কড়াই তো গরম ছিলই। তোমরা এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারো, রিফাইন তেলেও করতে পারো, তো আমি রিফাইন তেলে করছি। তেল তো আমার গরম ছিলই। কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটোকে আমি যে চপ করে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু লবণ দেবো, আর এটা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। সামান্য পরিমাণ একটু লবণ দেবো। হলুদ আমি এখন ইউজ করবো না, আর তেলে আমার অলরেডি আগে হলুদ দেওয়া ছিল, তাই আর তরকারি করবে না এখন আপাতত। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রাখবো। তো পেঁয়াজগুলো আমার হয়ে গেছে, প্রায় লাল লাল টাইপের হয়ে গেছে। 4-5 মিনিট রাখবো বলেছিলাম, 4-5 মিনিট রাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। আমি ভালো করে এটাকে মিক্স করে দেবো। এবার এটাকে মিক্স করে ভালো করে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবো। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দেবো। আর মশলাটাকে না লো ফ্লেমে করতে হবে, নাহলে মশলাটা লেগে যাবে কড়াইটা। এবার আস্তে আস্তে এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। তো এবার মশলার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রত্যেকটা রেসিপিতেই আমি ইউজ করতে ভালোবাসি, যেহেতু কালারটা খুব সুন্দর আসে, আর কিছুই না। এতে কোনো টেস্টের ব্যাপার নেই, শুধু কালারের জন্য। অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো, খুব একটা বেশি দেবো না। ছোট 1 চামচ জিরের গুঁড়ো দেবো, দারচিনির গুঁড়ো দেবো একটু, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো, খুব বেশি দেবো না। এটাকে ভালো করে এবার মিক্স করবো। দিয়ে এটাকে মোটামুটি লো ফ্লেমে 3-4 মিনিট 5 মিনিট মতন রাখবো। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এরপরে কী করতে হবে সেটা করবো। তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছি। তো এবার আমি ভেজে তুলে রাখা পটল আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে টক দইটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে সবগুলোকে এবার আমি খুব ভালো করে কষাবো। মোটামুটি 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে এটাকে ভালো করে কষাবো। তো ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে, 7-8 মিনিট হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছি। এর থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জলটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এক্সট্রা করে আর কোনো জল দেবো না। এবার এটাকে মোটামুটি 2-3 মিনিট ঢেকে রাখবো, আর হাই ফ্লেমে এটাকে করবো। এবার তারপরে আমি 2-3 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটাকে খুলে দেবো। ঢেকে রেখেছিলাম আমি 5 মিনিট মতন। এবার এই ঢাকনাটাকে আমি তুলে দেবো। ফাইনাল রেডি হওয়ার আগে আর 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম আমি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। যেহেতু ঢাকনা খুলে দিয়েছি, 3 থেকে 4 মিনিট আরও রাখবো। পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। ফাইনালি আমার রেসিপি রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি এটাকে টানাবো না, ঠিক এইরকম অবস্থাতেই আমি এটাকে নামাবো। কালার কোয়ালিটি কেমন এসছে যেরকম বলেছিলাম